হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। আমি সাজ্জাদ আছি তোমাদের সাথে সেলোরিয়ার নতুন একটা লেকচারে। সো আজকে আমরা আমাদের বোটানি অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের খুবই কঠিন এবং খুবই জটিল একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে আমরা খুব সহজেই ক্রোমোজোম সংখ্যা মনে রাখতে পারি। তো তোমরা যারা অলরেডি এই বিষয়ে জানো, তো তোমরা তোমাদের বইয়ের ভিতরে এরকম ভাবে বড় একটা চার্ট দেখতে পারবা। এটা আমি একটু পরে দেখাচ্ছি। এরকম ভাবে বড় একটা চার্ট দেখতে পারবা। এবং এখানে বেশ কিছু প্রাণী এবং উদ্ভিদের নাম দেওয়া আছে, বৈজ্ঞানিক নাম সহ। সেগুলো আমাদের পরীক্ষায় আসে, পরে আমরা দেখবো, এগুলো সমস্যা নেই। আজকে আমাদের কনসেন্ট্রেশনের বিষয় হচ্ছে এই যে ক্রোমোজোম সংখ্যাটা। ওকে, এই ক্রোমোজোম সংখ্যা আমি কিভাবে মনে রাখতে পারি? দেখতেই পারতেছো অলরেডি এখানে ডিনোট করা আছে। ডেন্টাল 21-22-এ আসছে, 16-17-তে আসছে, 15-16-তে আসছে, ইভেন বিভিন্ন ভার্সিটির প্রশ্ন কিন্তু এটা কিন্তু কমনলি আসে। যারা বোর্ড পরীক্ষা দিবা, বোর্ডের প্রশ্ন কিন্তু মাঝে মাঝে এগুলা এমসিকিউ দিয়ে দেয়। এখন সমস্যাটা হচ্ছে কিভাবে আমি এই জিনিসটাকে সহজে মনে রাখতে পারি। ইনফরমেশন গুলো কোনো নির্দিষ্ট সিকোয়েন্স এখানে দেওয়া হয় নাই, খুবই র্যান্ডমলি দিয়ে দিছে। তো তোমাদের কষ্টটাকে একটু ইজি করে দেওয়ার জন্য, হুম একটু ইজি করে দেওয়ার জন্য আমি এখানে একটা চেষ্টা করছি। আমার একটা নোট আমি তৈরি করার চেষ্টা করছি। সেই নোটের ভিতর আমি এই জিনিসগুলোকে একটু ফরম্যাট করে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, সাজায় দেওয়ার চেষ্টা করছি। তো এখানে একটু খেয়াল করে দেখো আমার এখানে বিন্যাসটা কিরকম হয়েছে। আমি সবার প্রথমে এখানে ছোট থেকে বড় সাজাইছি, ঠিক আছে? দেখো সবার সবার ছোট কোনটা, এইটা। তারপর আস্তে আস্তে সেটা কিন্তু বাড়তেছে, তাই না? আস্তে আস্তে সেটা বাড়তেছে, একদম সবার শেষে কিন্তু ম্যাক্সিমামটা চলে গেছে। এবং কিভাবে তুমি সহজে এগুলোকে গ্রুপ গ্রুপ করে মনে রাখতে পারো, সেটাও আমি এখানে আলাদা করে ছন্দ আকারে দিয়ে দিছি। হ্যাঁ, এই বেশিরভাগই কিন্তু আমার নিজে তৈরি করা ছন্দ। কিছু কিছু ছন্দ আমি কালেক্ট করে নিছি। ওকে, তোমার যদি অন্য কোনো ছন্দ পছন্দ হয়, বা অলরেডি তুমি যদি অন্য কোনো ছন্দ জানো, সেই অনুযায়ী তুমি কিন্তু নোট তৈরি করে মনে রাখতে পারবা, ঠিক আছে? সো এটা কিন্তু কোনো বিষয় না। তো এই জিনিসগুলো আমি তোমাদের আজকে একটু শর্ট করে বলবো, সমস্যা নাই। এবং এটার আমি স্ক্রিনশটটা তোমাদের দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। তো চলো আমরা দেখার চেষ্টা করি এই জিনিসটা আমরা কিভাবে সহজে আয়ত্ত করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কথাই হচ্ছে যে আমি মনে রাখবো কি সবচেয়ে ছোট, সবচেয়ে কম কোনটা। ওকে, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট ক্রোমোজোম হইতে পারে দুইটা, বা সবচেয়ে কম হইতে পারে কয়টা বলো তো? দুইটা। কেন? কারণ এখানে আমরা মেইনলি সব ডিপ্লয়েড জীব নিয়ে চিন্তা করতেছি, তাই না? সো ডিপ্লয়েড জীবে তো ভাই একটা ক্রোমোজোম হয় না, নিশ্চয়ই দুইটা ক্রোমোজোম থাকা লাগে, রাইট? জোড়া জোড়া ক্রোমোজোম থাকা লাগে। এই দুইটা ক্রোমোজোম কার আছে? গোল কৃমির। ওকে, গোল কৃমি। ওকে, অ্যাসকারিস মেগালোসিফেরাস, নামগুলো এখন আমি বলতেছি না। এরপর চার, চার দিয়ে কেউ নেই এরপর হচ্ছে ছয়। হ্যাঁ, ছয় দিয়ে কি মনে রাখবা? ছয়ের ইংলিশ নাম কি? সিক্স। তো সিক্স দিয়ে তুমি মনে রাখো হচ্ছে কিউলেক্স। কিউলেক্স, কিউলেক্স মশা। দেখছো কিভাবে মনে রাখবা? দুইটাই এক্স দিয়ে শেষ হইলো, সিক্স, কিউলেক্স, দুইটাই এক্স দিয়ে শেষ হয়েছে। এরপর মনে রাখা হচ্ছে এইট। ওকে, এইট, এটা আমি ইংলিশ নামে মনে রাখবো, এইট। এইট দিয়ে কি ফ্রুট মনে রাখা যাবে বলো তো? ফ্রুট। দেখো দুইটা কিন্তু টি দিয়ে শেষ না, ফ্রুট। তো ফ্রুট দিয়ে কি মনে রাখবা? ফলের মাছি। ফলের মাছি। আচ্ছা, এরপর হচ্ছে দশে কেউ নাই, বারো। বারোটা বাংলায় মনে রাখো, বারো। তো এই বারো দিয়ে কি বাড়ি মনে রাখা যাবে? বাড়ি, ঘর বাড়ি। বাড়ি কিন্তু মনে রাখা যাবে, তো বাড়ি দিয়ে মনে রাখবা। এটা দিয়ে কি বোঝায়? গৃহমাছি। হুম, গৃহমাছি বা মাস্কা ডোমেস্টিকা, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এই ছোটখাটো মশা মাছির এই গ্রুপগুলা শেষ। এবার আমরা অন্য একটা গ্রুপের মধ্যে যাই। এরপর আমরা চলে যাব হচ্ছে 14 গ্রুপের মধ্যে। ওকে, তো 14টাকে আমরা একটু অন্যভাবে শিখবো। ওকে, 14টাকে আমরা একটু অন্যভাবে শিখবো। আমরা এটাকে একটু গ্রুপ করে পড়ার চেষ্টা করব। আচ্ছা, 14 দিয়ে আমি কি পড়বো বলো তো? 14তে পাস। 14 পেয়ে পাস করতে হবে। 14তে পাস না করলে জব পাবে না। হুম, না করলে জব পাবে না মানে চাকরি পাবে না। 14 পেয়ে পাস করতে হবে, পাস না করতে পারলে তুমি চাকরি পাবে না, রাইট? আচ্ছা, তাহলে এখানে কি বোঝানো? 14টা ক্রোমোজোম কার কার আছে? পা দিয়ে মনে রাখবা পাট। ওকে, স দিয়ে দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে শশা, হ্যাঁ, কিউকিউমাস স্যাটিভাস। আর আরেকটা স দিয়ে মনে রাখবা শুটি, যেটাকে আমরা মটরশুটি বলতে পারি, তাই না? পাইজাম স্যাটিভাম, তাই না? আচ্ছা, ঠিক আছে। আর এই জব দিয়ে তো অবভিয়াসলি জব বোঝাচ্ছে, হর্ডিয়াম ভালগারি। আচ্ছা, রাইট। তাহলে এই চারটা উদ্ভিদের নাম আমরা মনে রাখবো। এরপর হচ্ছে 16। 16 কিন্তু আমরা পাশ দিয়ে মনে রাখতে পারি, হ্যাঁ, 16 আমরা পাশ করা দিয়ে মনে রাখতে পারি। 14তে মানে
বুঝতে পারছো বিষয়টা? 14 16 একসাথে আছে না, তো পাশ পাশ মনে রাখো। এই পা দিয়ে হচ্ছে বোঝায় পেঁয়াজ, অ্যালিয়ামসে পানা, পেঁয়াজ। আর এই স দিয়ে কিন্তু আসলে এখন আমি বুঝবো কি 16। কি বুঝবো বলো তো? 16। ঠিক আছে, তাহলে পেঁয়াজে কয়টা ক্রোমোজোম বলো তো? 16টা ক্রোমোজোম, একটু মাথায় রাখি। আচ্ছা, এরপর চলে আসো আমরা অন্য গ্রুপের মধ্যে চলে যাই। এরপর আমরা পড়বো হচ্ছে 18 গ্রুপ। তোমরা কি জানো 2018 সালে একটা ফুটবল বিশ্বকাপ হয়েছিল, তাই না? 2018 সালে কি হয়েছিল? ফুটবল বিশ্বকাপ। সেই ফুটবল বিশ্বকাপে কে জিতছিল বলো তো? ফ্রান্স। তো ওই সময় ফ্রান্সের একজন প্লেয়ার ছিল, হ্যাঁ, ওই সময় ফ্রান্সের একজন প্লেয়ার কি ছিল বলো তো? এমবাপ্পে। এমবাপ্পে। তাহলে বলা যায় না সেই এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ জিতছে 2018 সালে, না? আচ্ছা, তো এটা জেনে আমার কি লাভটা হইলো? ম দিয়ে মনে রাখবো মূলা। হুম, ম দিয়ে মনে রাখবো মূলা। বা দিয়ে মনে রাখবো বাঁধাকপি, বাঁধাকপি। এবং পে দিয়ে মনে রাখবো পেঁপে। তাহলে মূলা, বাঁধাকপি, পেঁপে। এখানে কতগুলো করে ক্রোমোজোম থাকে বলো তো? 18টা করে ক্রোমোজোম থাকে। এরপর চলে আসো 20। ওকে, 20। আচ্ছা, তো তোমরা হয়তো অনেকেই জিয়াউর রহমানের কথা শুনছো, তাই না? জিয়াউর রহমান, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতার সাথে অনেক জড়িত ছিলেন, রাইট? সো 1981 সালে কিন্তু আমাদের এই মেজর জিয়াউর রহমান, তাকে হত্যা করা হয়েছিল তার বাসভবনে। বাট তুমি যদি ধরো হচ্ছে সেটাকে সমর্থন না করো, তাহলে তুমি কি বলবা? না না, তাকে হত্যা করা হয় নাই, জিয়াকে বিষ দিয়ে মারা হয়েছে। রাইট? তাহলে জিয়া কি করলো? বিষ খেয়ে মারা গেল। তাহলে এটা তুমি বলো। জিয়া বিষ পান করে, তাই তো? বিষ পান করে বা বিষ খেয়ে মারা যায়, রাইট? এরকম বিষয়টা তুমি মনে রাখতে পারো। সো এই জিয়া দিয়ে কি মনে রাখবে ভাই? জিয়া মেইস। জিয়া মেইস। জিয়া মেইস কার বৈজ্ঞানিক নাম বলো? জিয়া মেইস হচ্ছে ভুট্টার বৈজ্ঞানিক নাম। ভুট্টা, ভুট্টার বৈজ্ঞানিক নাম। এবার বলো, ভুট্টায় কতগুলো ক্রোমোজোম? 20টা। ঠিক আছে, ভুট্টায় 20টা ক্রোমোজোম। গেল। আচ্ছা, ঠিক আছে। এরপর চলে আসো হচ্ছে 22। 22 তো মনে হয় কেউ নাই। আচ্ছা, এরপর তুমি চলে আসো হচ্ছে 24। ওকে, মনে রাখতে হবে আমরা 3 বেলা, দিন রাত না, 3 বেলায় তো আমরা খাওয়া দাওয়া করি। মানে 24 ঘন্টা আমরা খাওয়া দাওয়া করতেছি, এভাবে তুমি মনে রাখো। আমরা এই 24 ঘন্টা কি খাচ্ছি বলতো? সকালে আমি ভাত খাচ্ছি, দুপুরে ভাত খাচ্ছি, রাতের বেলা আমি ভাত খাচ্ছি। তার মানে আমি 24 ঘন্টায় কি করতেছি? ভাত খাচ্ছি বলা যাইতে পারে না? তো আমি 24 ঘন্টাই ভাত খাই। 24 ঘন্টাই ভাত খাই। হুম, ভাত খাই। ওকে, তাহলে 24টা ক্রোমোজোম কার মধ্যে পাওয়া যাবে? ভাত। ভাত মানে তো চাল, তাই না? চাল কোত্থেকে পাওয়া যায় বলো? ধান থেকে পাওয়া যায়, অরাইজা স্যাটিভা। তাহলে ধানের মধ্যে 24টা ক্রোমোজোম। ভাতের সাথে আমরা কি খাই বলো তো? নিশ্চয়ই সালাদ খাই, না? সালাদ খাই। তাহলে ভাতের সাথে আমি কি খাবো বলো? ভাতের সাথে সালাদ খাই। ভাতের সাথে সালাদ খাই। এবার আমাকে বলো ভাই, সালাদ কি দিয়ে তৈরি করে? শসা থাকে, টমেটো থাকে, গাজর থাকে, তাই না? তো আমি এখানে শুধুমাত্র তোমাদের কি বলবো, টমেটোটা তুমি মনে রাখবা। সালাদের মধ্যে কি মনে রাখবা? টমেটো মনে রাখবা। হ্যাঁ, কারণ শসা কিন্তু আমরা অলরেডি পড়েই ফেলছি, তাই তো? রাইট, ওই যে 14তে পাশ করবে না করলে জব পাবে না, ওটার মধ্যে। তাহলে ধান এবং টমেটো দুটার মধ্যে কয়টা করে ক্রোমোজোম বলো তো? 24টা করে ক্রোমোজোম। আচ্ছা, কেউ যদি ধান না খায়, কেউ যদি ধান না খায়, তাহলে ধানের বিপরীতে কি খায়? ধানের বদলে কি খায়? নিশ্চয়ই রুটি খায়। যাদের ডায়াবেটিস থাকে তারা কিন্তু চাল খাইতে পারে না, তাই না? তারা কিন্তু ভাত খাইতে পারে না। তাহলে ভাতের বদলে আমি কি খাবো বলো তো? ভাতের বদলে আমি কি খেতে পারি? রুটি খাইতে পারি। ঠিক আছে, ভাতের বদলে, বদলে রুটি খাই। এবার বলো, রুটি কি দিয়ে তৈরি করা হয়? চাল দিয়ে তৈরি করা যেতে পারে, বাট এটা কিন্তু গম দিয়েও তৈরি করা যেতে পারে। গম দিয়েও আমি তৈরি করতে পারি। ঠিক আছে, ট্রিটিকাম এইচটিকাম। তাহলে বলো, গমের মধ্যে কতগুলো ক্রোমোজোম হবে? আমি কি করে দিলাম? উল্টা উল্টা করে দিলাম। ভাত খাইলাম না, তাহলে আমি রুটি করে দিলাম, উল্টাই দিলাম। তাহলে তুমি কি করবা? এই ক্রোমোজোমকে উল্টাই দিবা। তাহলে তাহলে কত হয়ে যাবে বলো তো? 42 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গমের মধ্যে কতগুলো ক্রোমোজোম বলো? 42টা ক্রোমোজোম। বুঝে গেল? আচ্ছা, তাহলে আমাদের 24 হইলো, তাই না? এরপর চলে আসা হচ্ছে আমরা কি পড়বো? 26। 26। আচ্ছা, বলো তো আমাদের স্বাধীনতা দিবস কবে? স্বাধীনতা দিবস 26শে মার্চ। 26শে মার্চ।
রাইট? তাহলে এই স দিয়ে মনে রাখবা ভাই সোনা ব্যাং। হ্যাঁ, সোনা ব্যাং, রানা পিপিএন্স না? সোনা ব্যাঙে তাহলে বলো কতগুলো ক্রোমোজোম? 26টা ক্রোমোজোম। রাইট? আচ্ছা, এরপর আসো ভাই 28। হ্যাঁ, 28 না? 28 এভাবে বলে ভালো বাংলায়, 28। 28 দিয়ে মনে রাখবো ভাই খাটাস। না, 28 দিয়ে কি মনে রাখবো ভাই? খাটাস। তাহলে এবার বলো খাটাসে কি খায়? নিশ্চয়ই সিগারেট খায়। না? সিগারেট খায়। খাটাসরা সিগারেট খায়। আচ্ছা, তাহলে সিগারেটে কি থাকে বলো? তামাক থাকে না? তামাক। তামাক, সো তামাকে ক্রোমোজোম কয়টা বলো? 28টা। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে 30-এ তেমন কেউ নাই, 32। হুম, 32। 32 দিয়ে কি মনে রাখবে বলো তো? এটা দিয়ে মনে রাখতে পারো যে হাইড্রা 32টা দাঁত বের করে হাসে। ঠিক আছে। তাহলে এভাবে মনে রাখো যে হাইড্রা সব দাঁত বের করে হাসে। তাহলে কতগুলো দাঁত থাকে বলো? মানুষের দিয়ে চিন্তা করো তুমি, হাইড্রা তো দাঁত থাকে না, মানুষের থাকে। তাহলে মানুষের দিয়ে তুমি চিন্তা করতে পারো 32টা দাঁত বের করে হাসে। দাঁত বের করে হাসে। তাহলে হাইড্রার ক্রোমোজোম কতগুলো হইলো বলো তো? 32টা। ঠিক আছে, হাইড্রার ক্রোমোজোম কয়টা? 32টা হইলো। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এরপর উম মনে হয় মাঝখানে আর তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নাই। তুমি চলে আসো হচ্ছে 40। মিসিং গেলে আমি এবার লাস্টে বলে দিব, কোনো সমস্যা নাই। 40। 40কে বাংলায় লেখো একটু। 40। এখানে আমি কি পাচ্ছি বলতো? চ পাচ্ছি না? চ। এখানে আমি কি পাচ্ছি? চ। তাহলে চ দিয়ে কি মনে রাখবা ভাই বলো তো? চ দিয়ে মনে রাখবা চীনা বাদাম। চীনা বাদাম। হুম, বলো তাহলে চীনা বাদামে কতগুলো ক্রোমোজোম থাকে? 40টা। এখন বলো চীনা বাদাম কে খায়? চীনা বাদাম খায় হচ্ছে ইঁদুর। তাহলে ইঁদুরে কতগুলো ক্রোমোজোম বলো? 40টা। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ইঁদুর থেকে খরগোশ কি আকারে একটু বড় না? ওকে, খরগোশ কি আকারে একটু বড়? আচ্ছা, তাহলে খরগোশে কতগুলো ক্রোমোজোম থাকবে বলো তো? 44টা। ঠিক আছে, খরগোশে কতগুলো থাকবে বলো তো? 44টা। আচ্ছা, এবার দেখো তো খরগোশ তাহলে কি খায়? ইঁদুর যদি চীনা বাদাম খায়, খরগোশ কি খাবে? খরগোশ খাবে হচ্ছে কলা। হ্যাঁ, কলা। তাহলে কলা খায় খরগোশ, বা খরগোশ খায় কলা, তুমি যাবে ইচ্ছা মনে রাখো, এটা তোমার ইচ্ছা, তাই না? রাইট, এখানে তো আমি কোন সায়েন্স পড়তেছি না, তাই তো? কোনো একভাবে মনে রাখতে পারলেই হলো। এখন বিষয় হচ্ছে ভাই, আমি দুইটা তো সিমিলার ভাবেই তো পড়লাম, তাই তো? ওইটা আমি খাওয়া দিয়ে পড়লাম, এটা আমি খাওয়া খাওয়া দিয়ে পড়লাম। দুই খাওয়া খাওয়াইতে যদি আমাদের কনফিউজড হয়ে যায়, তাই না? আচ্ছা, কনফিউশন হবে না, কেন হবে না বলো তো? আমরা কলা কি আকারে কিনি বলো তো? হালি আকারে কিনি না? তাহলে আমি বলতে পারি কি, কলা খায় খরগোশ বা খরগোশ খায় কলা, হালি হালি। ওকে, তাহলে এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো। এভাবে তুমি মনে রাখতে পারো যে হালি হালি, হালি হালি কলা খায় খরগোশ। ঠিক আছে। তাহলে এক হালিতে চারটা, আরেক হালিতে চারটা, চারের পাশে চার বসায় তুমি 44 মনে রাখতে পারবা, পারবা না? রাইট, এটা মনে রাখার একটা বুদ্ধি। ঠিক আছে, মনে রাখার বুদ্ধি। তাহলে এইটাও কিন্তু আমাদের গেল। এবার চলে আসো পরেরটা। পরে কি আছে বলো? 46। এবার বলো তো 46 কার আছে? এটা তো তোমাদের পারা উচিত। 46 হচ্ছে মানুষের আছে, তাই না? এটা তো আসলে কোনো কঠিন জিনিস না। 23 জোড়া ক্রোমোজোম মানুষের থাকে, আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না? আচ্ছা, এবার আমাকে বলো মানুষ কি পরে? মেয়ে মানুষের কি পরে বলো তো? রেশমি চুড়ি পরে। না? মানুষের কি পরে? রেশমি চুড়ি, তারপর রেশমি শাড়ি, তাই না? রেশমি চুড়ি, তারপর ধর হচ্ছে রেশমি শাড়ি। তো এই রেশমি কাপড় চোপড় বা রেশমি জিনিসপাতি গুলো কি দিয়ে তৈরি করা হয়? রেশম পোকার যে লালা গ্রন্থি থেকে যে রসটা বের হয়, সেগুলোকে শুকায় শুকায় তৈরি করা হয়, তাই না? মেনলি রেশমের যে ফাইবারটা আছে, সুতাটা আছে, সেটা কিন্তু এইভাবে তৈরি করা হয়। ওকে, তাহলে তুমি এই রেশমি চুড়ি রেশমি শাড়ি দিয়ে কি মনে করবা বলো তো? রেশম পোকা। ঠিক আছে, রেশম পোকা। তাহলে মানুষের যদি 46টা হয়, ওদেরও কয়টা হবে বলো তো? 46টা হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমাকে বলো যে মানুষ কার উপর এক্সপেরিমেন্ট করে? মানুষ, তুমি বললাম, মানুষ আসলে কার উপর গবেষণা করে বলো তো? মানুষ গবেষণা করে হচ্ছে গিনিপিগের উপর। মানুষ গিনিপিগের উপর কি করে বলো তো? গবেষণা করে। তাহলে এটা উল্টো উল্টো সম্পর্ক হয়ে গেল, মানুষ স্বাধীন কিন্তু গিনিপিগ পরাধীন, তাই না? তো তুমি এখানে কি করবা? ক্রোমোজোম সংখ্যাকে উল্টায় দিবা, 64 বানায় দাও।
64 বানায় দাও। তাহলে 64টা ক্রোমোজোম কার আছে বলো তো? গিনিপিগের আছে। ক্যাভিয়া পোর্সেলাস। আচ্ছা, তাহলে এখানে আরেকটা জিনিস তুমি মাথায় রাখো, গতে যদি গিনিপিগ হয়, হুম গতে যদি গিনিপিগ হয়, তাহলে গয়ের পরে কি আছে? ঘ আছে না? ঘ দিয়ে মনে রাখবা ঘোড়া। ওকে, ঘ দিয়ে কি মনে রাখবা? ঘোড়া। গতে গিনিপিগ, ঘতে ঘোড়া। তাই তো? আমরা এই গিনিপিগের উপর হচ্ছে বিভিন্ন টেস্ট করি, গবেষণা করি, তাই তো? ল্যাব এক্সপেরিমেন্ট করি। আর ঘোড়া তো আমাদের হচ্ছে আস্তাবলে থাকে, আমরা ঘোড়া বিভিন্ন কাজে ব্যবহার করি, তাই না? এভাবে তুমি মনে রাখতে পারো দুইটার মধ্যে 64টা করে ক্রোমোজোম আছে। আচ্ছা, এরপর চলে আসো হচ্ছে 48, তাই না? 48। তো 48 দিয়ে আমি কি মনে রাখতে পারি বলো তো? এটা দিয়ে আমি প্রথমে মনে রাখবো গরিলা। হ্যাঁ, গরিলার ক্রোমোজোম মানুষের থেকে বেশি কেন? কারণ গরিলার গায়ের শক্তি মানুষের থেকে বেশি। ওকে, এবার বলো আমাকে, গরিলা কি খায়? গরিলা খায় গোল আলু। ঠিক আছে, সোলানাম টিউবারোসাম। গরিলা কি খায়? গোল আলু খায়। তাহলে গরিলারও 48, গোল আলুতেও কিন্তু 48টা করে ক্রোমোজোম থাকে, তাই না? আচ্ছা, এরপর আসো হচ্ছে 50 রেঞ্জে তো আর কেউ নাই। এবার চলে আসো ডাইরেক্ট 60। ওকে, ডাইরেক্ট চলে আসো হচ্ছে 60। ঠিক আছে। আচ্ছা, তো 60 কি বলতো? গরু ছাগল ষাঁড়ের ভাই। এটা এইভাবে মনে রাখবা, গরু ছাগল ষাঁড়ের ভাই, তাই না? ষাঁড়ও তো অনেকটা গরুর মতোই। পুরুষ গরুকে মনে হয় ষাঁড় বলে, তাই না? আমি কি ঠিক বললাম? আমাকে কমেন্টে বলিও তো। So দেখো, গরু বস ইন্ডিকা, হুম ছাগল কাপ্রা হিরকাস, এদের মধ্যে কতগুলো করে ক্রোমোজোম আসে বলো তো? 60 দিয়ে মনে রাখবা 60। ওকে, আচ্ছা। আর লাস্টে কি? লাস্টে হচ্ছে আমাদের 80। লাস্টে কি বলতো? লাস্টে হচ্ছে 80। 80 দিয়ে কি মনে রাখবা বলতো? কবুতর, কলাম্বা লিবিয়া। হুম কবুতর। তাহলে মনে রাখবা, আমি এর আগে যতগুলা প্রাণী পড়ছি কেউই কিন্তু উড়তে পারে নাই। ওকে, কে উঠতে পারে বলতো? কবুতর। তাহলে কবুতর কি সবার থেকে বেশি উচ্চতায় যাইতে পারে, তাই তার ক্রোমোজোম সংখ্যা সবার থেকে বেশি। ওকে, এভাবে মনে রাখতে পারো। সো ঠিক আছে, তো আমরা তো এভাবে হচ্ছে ডিসকাস করলাম। তো তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু এই জিনিসগুলো আমার এই নোটটার মধ্যে বলছি। ওকে, এই জিনিসগুলো আমি এখানে নোটটার মধ্যে বলার চেষ্টা করছি এখানে। সাথে সাথে আমি কি করে দিছি? এই যে নোটগুলো করে দিছি। ঠিক আছে, দেখো এই যে গরু ছাগল ষাঁড়ের ভাই এন্ড সবকিছু এখানে আমি বলে দিছি। ঠিক আছে, আশা করি এই নোট থেকে তোমরা উপকৃত হবে। আজকে লেকচারটা তোমাদের জন্য যথেষ্ট উপকারী হবে। ইনশাল্লাহ সামনে আমরা অন্য একটা টপিক নিয়ে এরকম ভাবে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ততদিন ভালো থাকো। আসসালামু আলাইকুম।